গুড মর্নিং। হয়তো গুড মর্নিং বলছি, কিন্তু মর্নিংটা যে এতটাই ব্যাড মর্নিং হবে ভাবতেও পারিনি। তো এখন দেখতে পাচ্ছ বাবান পড়তে যাচ্ছে, ওকে প্রাইভেটে দিতে যাচ্ছে বরমশাই, আর আমি দোকান খুলবো। আর এদিকে ও কিছু জিনিসপত্র নিয়ে আসবে। তো দেখো জিনিসপত্র নিয়ে এসেছে আর আমি দোকান খুলেছি। তো আমি বললাম যে তুমি দোকানে বসো, আমি আগে দুধটা নিয়ে গিয়ে চাটা করি, কারণ দোকানে আজকেও দুধ ফুরিয়ে গেছিলো, তো আবার দুধটা নিয়ে এসেছে। তো আর দেরিও হয়ে গেছে সেই জন্যে, আর আমি চা করে তারপরে যাব হাটে, কারণ কয়েকটা জামা কাপড় কিনতে হবে। তবে হ্যাঁ, এটা ব্যবসার জন্য না, এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের বিয়েবাড়িতে যাব। তো বিয়েবাড়ি উপলক্ষে, বিয়েবাড়ি স্পেশাল। তো এই অবধি সবই ঠিকঠাক ছিল। বরমশাই আমাকে নামিয়ে দিয়ে গেল হাটে, তারপরে ও দোকানে বসেছিল, আমি আবার নিজের মতো করে ঘুরে ঘুরে কিনছিলাম। ওর পাঞ্জাবিটা আর ভাইয়ের পাঞ্জাবিটা পছন্দ করে রেখে, তাই আমি আবার আমাকে রেখে দিয়ে গেল। আর এই সময়টা হচ্ছে সেই সময় আমি বাড়ি এসেছি, এসে তোমাদের সামনে বলছিলাম। আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, কারণ হচ্ছে আমি হাটের থেকে জিনিসপত্র কিনে আমি আর একা একা আসতে পারছিলাম না। তো আমি ভ্যানকে বললাম যে চলো নিয়ে চলো, তো বলছে যে কোথায় যাবে। তো আমি যেই বললাম আমার পাড়ার কথা, তো বলছে তোমাদের পাড়ায় দুজন মারা গেছে জানো। আমি বললাম এই দেখো, এই লরিতেই চাপা পড়ে বউটা মারা গেছে, বরটাও মারা গেছে। আমি বললাম কে? তখন বললো যে আমাদের বাড়িতে যে কেবল দেয় সে, তার কথা। আমি তো সেখানেই হাউমাউ করে কেঁদে উঠেছি। তো যাই হোক, অনেক কষ্টে সেই ভ্যানালা কাকু আমাকে বাড়ি নিয়ে এসেছে। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছিলাম ভাইয়ের জন্যে, বরমশের জন্যে, দুই ছেলের জন্যে পাঞ্জাবি কিনেছি, আর বাবার জন্য একটা সোয়েটার কিনেছি, মোজা কিনেছি, এইসবই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। তারপরে বললাম যে চলো পরে ফিরছি। তারপরে এইটা হচ্ছে বাবিনকে স্কুল থেকে নিতে এসেছি। তো এই বেগুন কিনলাম আর মিষ্টি দই কিনলাম, এই সবজি মার্কেটে ওকে নিয়ে এসেছি। আর ও সবসময় বলে, মানে বাবিন, যে আমরা হেঁটে হেঁটে যাব আর সেই টাকা দিয়ে আমি ফল কিনবো। কারণ অনেকেই জানো যে আমার ছেলে এতটাই ফল খেতে ভালোবাসে, এই যে এই দোকান থেকেই কিনি। তো এরা না পেরে বলেই বসলো যে হয়তো আগের জন্মে কোনো সাধু সন্ন্যাসী ছিল, তাই হয়তো এত ফল খেতে ভালোবাসে। তো দুপুরে যখন বাবিনকে আনতে গেছিলাম তখন তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করেছি, সারাদিনে একটুও ভালো লাগছে না। তো বাবিনকে আনতে গিয়ে দেখেছি যে বেগুন কিনেছিলাম, তো একটা বেগুন ভাজা করেছিলাম আর দই কিনেছিলাম, তো মিষ্টি দই। তো সেটা এই যে এই গামলায় করে জল গরম করে তার মধ্যে বসিয়ে রেখে গরম, মানে ঠান্ডাটা কাটিয়েছিলাম। তো ওটা দিয়েই হয়ে গেছে। আর দই হলে তো বাবানের কোনো সমস্যা নেই, জানোই। তো সারাদিন এতটাই মন খারাপ ওই বিষয়টা নিয়ে, কোনো কিছুতেই যেন ভুলতে পারছি না। আর যেহেতু বাবানকে নিয়ে আসতে যেতাম আমি ইংলিশ মিডিয়াম স্কুলে, যখন গত বছর তার আগের বছর পড়তো, তো প্রত্যেকটা দিন দেখা হতো। এবার কি বলতো, হাজব্যান্ড ওয়াইফ দুজনে আমার পাশ কাটিয়ে যেত আর আমি তো হেঁটে যেতাম। আর আসার সময় মানে ওরা নিয়ে চলে আসছে, তখন হয়তো আমি স্কুলের ওখানে আবার দেখা হলো, মানে দুবার দেখা হবেই। তারপরে যখন ইংলিশ মিডিয়াম থেকে নিয়ে এসে এই স্কুলে ভর্তি করলাম, তারপরে আমাদের দোকানের সামনে দিয়ে বাচ্চাকে নিয়ে যেত, তো তখন দেখা হতো। তো এত খারাপ লাগছে। আর ফেসবুক খুললেই আমাদের পাড়ার সবাই আমার ফেসবুক ফ্রেন্ড আছে, তো সবাই শেয়ার করেছে, সেগুলো দেখা যাচ্ছে মানে কি নৃশংস কি বলবো, মানে কোনো রকমে ভুলতে পারছি না। মানে একজন ওখানে স্পটে ছিল, তো সে ভিডিও করেছিল এবং মানে সে আর ওই হেজি করে দেয়নি, পুরোটা দেখা যাচ্ছে। মানে দেখে আমার সে কেমন হচ্ছিল। আমি মানে আজকে রান্না করতে পারিনি। দেখো সকাল মানে তাড়াতাড়ি করে পনিরটাও নিয়ে এসেছিলাম যে পনিরটা করতে পারবো, তো করতে পারিনি। ভাবলাম রাত্রে করতে পারবো, তাও করতে পারলাম না। তোমরা ভাবছো চোখে কাজল দেয়া, এটা হচ্ছে আমি কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও বানাচ্ছিলাম, তো সেই জন্যে এবার কাজ তো করতে হবে। কাজের মধ্যে ডুবে থাকলে তাও কিছুটা ভুলে থাকছি। তার আগে বাবানকে পড়িয়েছি, তো বাবানকে পড়াতে তো প্রচুর টাইম লাগে, কারণ ও ঘুমায় না। বাবিন দুজনকেই। বাবিন আজকে পুরো ফাঁকি দিয়েছে, একটা পড়া করেছে আর দুটো করেনি। বলছে আসছি বলে ওই আমাদের পাশের ঘরে মানে আমার শাশুড়ি ছিল, ওই জায়গায় গিয়ে কম্বলের মধ্যে ঢুকে নাক ডাকছে। তো ওকে আর পড়াতে পারিনি। কালকে সকালে উঠে আগে ওকে ওই দুটো কমপ্লিট করতে হবে, খাতা হোমওয়ার্ক। আর বাবানের ক্ষেত্রে কি হয়েছে, ওর ম্যাম কোনো সময় ভোলে না, আজকে কি জানি ভুলে গেছে যে বাংলা পড়াটা দেয়নি। তো ওর 3টে করে পড়া থাকে, তো অঙ্ক আর ইংলিশ করিয়েছি, বাংলাটা করতে হয়নি।
তাও যা হোক আমি বেঁচেছি, কারণ আমি মানে সন্ধ্যার থেকেই বলছিলাম আমি কি করে পড়াবো, আমি মানে কোনো রকমে পড়াতে পারবো না, আমার মাথা দিয়ে ওটাই যাচ্ছে না। আর তার উপরে বারবার মানে একটা মানে দোকান খুলেছি, তো দোকান খুলেও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করিনি। ভাবলাম দোকান খুলি, ঘরে বসে থাকলে ওই নানান রকম চিন্তা হবে, ভিডিও এডিট করে আমি ভাবলাম দোকান খুলি। দোকান খুলেছি, খুলে বারবার সামনের দিকে তাকাচ্ছি যে এই বোধহয় শেষের খেয়াতে নিয়ে যাচ্ছে, এই বোধহয় নিয়ে যাচ্ছে। তারপর আমি তো চলে এসেছি ঘরে, বর্মশাই দোকানে বসেছে, তো দোকান থেকে আসলেই জিজ্ঞাসা করেছি যে কখন তুমি দেখেছো, নিয়ে গেছে কিনা, এই মাথার মধ্যে হচ্ছে। ভাবছি জিজ্ঞাসা করবো না, তাও যেন মাথার মধ্যে এরকম হচ্ছে। তা বলছে যে না, শুনেছি 4:30টার সময় নিয়ে গেছে। তা বললাম যাই হোক, আমি তো মানে দেখিনি, যাই হোক যার যেটুকু দেখেছি তাতে মুখের কিছুই নেই, মানে কি বলবো, কি নৃশংস একদম, মানে 10 বছর বয়স বাচ্চাটার, মা হারা হলো। যাই হোক বাবা বেঁচে আছে এইটুকুই, কিন্তু সে বাবা যা পাগলের মতো করছে, বউকে ভীষণ ভালোবাসে, আর সে পাগলের মতো যা করছে। যাই হোক এখন ভেবেছিলাম পনিরটা করব, তাও করব না। 2টো বেগুন কিনেছিলাম, একটা বেগুন ভাজা করেছি আর একটা বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল বসিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল, ওই খাবো, আর পনিরটা করব না, ভালো লাগছে না। তো ভাত তো সেই এই 2টো দুপুরবেলা খেয়েছি, খেতে হয় তাই, মানে গলা দিয়ে নামছে না। ওর বাবাও তাই, এখনো এসে এই 2টো খেতে হবে, কারণ ওষুধ খেতে হবে। যাই হোক এই ভিডিওটা রাত্রিবেলা গুড নাইট জানিয়ে দিচ্ছি, কালকে সকালে আবার দেখা হবে, ঠিক আছে? এই ভিডিওটার থেকেই কন্টিনিউ করব। গুড মর্নিং, আজ হলো নেক্সট ডে। তো দেখো আমি দোকান খুলেছি, আর এখানে 2টো চায়ের কাপ দেখছো, এটা হচ্ছে গতকাল রাত্রে চা খেয়েছিলাম এখানে বসে দুজনে, তো সেই চায়ের কাপটাও এখন নেওয়া হয়নি। আর এদিকে বরমশাই রেডি হয়ে বাইরে বেরিয়ে এসেছে, বাবান সবসময় লেট। আমি আবার ওকে জিজ্ঞাসা করছিলাম সে কই, যাকে নিয়ে যাবে সেটা কই, তো বলছে ও তো সবসময় লেট বাবু। তো আমি বললাম হ্যাঁ, ও তো সবসময় লেট বাবু। তো আসছে, আর আমাদের আজকে চা খাওয়া এখনো হয়নি, যেহেতু ওকে দিয়ে আসবে, আর তাছাড়া কালকে রাত্রেই দুধ ফুরিয়ে গেছিল, সেই জন্যে চা খাওয়া হয়নি, আর দুধ চা ছাড়া বরমশাই খাবে না। তো এখন বাবানকে ও প্রাইভেটে দিয়ে এসে দুধ নিয়ে আসবে। তো গুড মর্নিং। কালকে বরমশাই ঘুমায়নি, ওর নাকি ওই চিন্তা মাথার মধ্যে আসছিল, আর আমি তো হনুমান চালিসা পাঠ করি শুয়ে শুয়ে, তো আমার তাড়াতাড়ি ঘুম চলে আসে, আর সারাদিনের ক্লান্তি, ঘুম চলে এসেছে। আজকে প্রচণ্ড কুয়াশা, পড়তে গেল বাবান, আর বাবিন যাবে 8টার সময়, ও 7:30টায় যায়। আজকে না আমরা চা খেতে পারিনি, উঠেছি 6:30টায়, কিন্তু চা খেতে পারিনি, কারণ কালকে যে কটা দুধ ছিল সব বিক্রি হয়ে গেছে, আর দুধ চা ছাড়া বরমশাই খাবে না। কালকে রাত্রে একবার লিকার চা খেয়েছে কষ্ট মষ্ট করে, এখন আবার উনি সকালবেলাও দুধ চা খান, তো কোনো রকমে দুধ নেই, আর এই গুঁড়ো দুধ দিয়ে খাবে না, তো সেই জন্যে ও আবার দুধ আনতে গেল, আসলে তারপরে চা খাবো। তো আমি দোকানটা ও খুলে দিল, আমি বসলাম, ও কিছু বাজার করে আনবে, দেখা যাক, মাছ আনবে একটু, কি আনে দেখি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কিন্তু কিছু করার নেই, ছেলেদের সামনে বলা তো যাবে না যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ওরা যদিও বলছে, তবু আমি বারবার ওদের সাথে গল্প করি যে আমি মামা প্রায় 2 কিলোমিটার সাইকেল চালিয়ে কুয়াশার মধ্যে তবে পড়তে গিয়েছি, আবার 2 কিলোমিটার সাইকেল চালিয়ে বাড়ি এসে রেডি হয়ে তারপরে স্কুলে গেছি। তো সেগুলো ওরা শোনে, ওগুলো শুনে শুনে ওরা ভাবে যে বাবা আমরা কত সুখী। অ্যাকচুয়ালি তো তাই, ওরা অনেক সুখী। বাবা বাইকে করে দিয়ে আসছে, আবার নিয়ে আসছে আমার শ্বশুর মশাই, মানে দাদামণি সাইকেলে করে নিয়ে আসছে, তো ওরা অনেক সুখী, কিন্তু আমাদেরকে আরো অনেক কষ্ট করতে হয়েছে। সেই কষ্টটা সেই ছোটবেলায় করেছি বলে হয়তো বা এখন মানে সেই সুলভটা পাচ্ছি যে এখনো কষ্ট করে চলতে পারি, তাই না? তবে এখনকার আমাদের গ্রামের পরিস্থিতি এখন অনেক ভালো, এখন অনেক সুযোগ সুবিধা হয়েছে, টোটো হয়েছে, টোটোতে করে সবাই যাতায়াত করতে পারে, কিন্তু সেই সময় সেই সব কিছু সুযোগ সুবিধা ছিল না, রাস্তার অবস্থাও খারাপ ছিল। তো কুয়াশার মধ্যে সাইকেল চালিয়ে মনে হতো যে পড়াশোনার জীবন কত কষ্টের। তো এখন মনে হয় যে দূর বাবা, পড়াশোনার জীবনটাই ভালো ছিল বোধহয়। এখন তো রান্না বান্না করতে হয়, হ্যাঁ, নিজে রান্না করে তারপরে খেতে হয়, তখন তো মা রান্না করে দিত, রাখতো। তো এই আর কি, ওল্ড ইজ গোল্ড, সবসময় সবাই এটা জানে,
এটাই বাস্তব, ওল্ড ইজ গোল্ড। যাই হোক চলো, ও আসলে তারপরে চা খাবো, এখনো চা খাওয়া হয়নি, তো পরে ফিরছি তোমাদের সাথে। এদিকেও চলে এসেছে, আর বলেছিলাম কিছু সবজিও আনতে, দেখো কুয়াশায় চারিদিকে অন্ধকার, আজকেও বোধহয় রোদ্দুর উঠবে না। তো এদিকেও দুধ নিয়ে এসেছে, আর বলেছিলাম কিছু সবজি আনতে, তো দেখি কি সবজি এনেছে। ও অনেক কিছু সবজি এনেছে। তো চলো আগে চা খেয়ে নিই। তো এই দেখো বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেছে, ওর বাবা গেছে বাবিনকে আনতে। এদিকে ভাতও হয়ে গেছে, আর এদিকে সিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করছি, ঠিক আছে। আর করবো এই যে ম্যাগির মশলা দেবো, ডিমটা দেবো, দিয়ে করব বাবানের জন্যে আজকে চিড়ের পোলাও। ওই টিফিনে মিড ডে মিল একদমই খেতে চাই না, খুব কম খায়। আর ও বাবিন তো তাড়াতাড়ি চলে আসে 1:30, বাবান তো 3:15 ছুটি, তো সেই জন্য বাড়ির থেকে ভাত খেয়ে গেলেও না মানে কেমন একটা লাগে। ও মিড ডে মিল প্রতিদিন খায় না, তো সেই জন্য চিড়ের পোলাও করে দেবো। এই যে খেতে তো দুজন খেতে বসে গেছে, ভালো করে মাখো, দিচ্ছি। তরকারি ভালো হয়েছে না? আমি দানা খাচ্ছি। তো এদিকে জল বসিয়েছি ছেলেদের স্নান করানোর, আর এদিকে আমার চিড়ের পোলাওটা হয়ে গেছে। দুজনেই টিফিন নিয়ে যাবে। বাবানের জন্য টিফিন করেছি, বাবিন বলছে আমিও নেব। তাই বললাম তোর তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তো বলছে ওই যে ছুটি হয়ে গেলে আমি বাবার অফিসে বসে থাকি না, তখন বসে বসে খেয়ে নেব, আর তুমি যতক্ষণে না যাবে ততক্ষণে আমার খাওয়া হয়ে যাবে। তার মানে হচ্ছে ওর বাবার অফিস আর ওদের স্কুল একই বিল্ডিংয়ের পাশাপাশি, তো তো দুটোর কানেকশান একসাথে আছে। তো ওর ছুটি হয়ে গেলে ওর বাবার অফিসেও বসে থাকে, বুঝতে পেরেছো, ওর বাবার কাছে, তো সেই সময় খাবে। আর এইটুকু ছিল এক্সট্রা, এটা আমি নিয়ে নিলাম। আর এদিকে বাবান আবার সেই গল্পই করছিল গতকালকের, কারণ ওই বাচ্চাটাকে তো দেখেছে, ওর 1 ক্লাস উপরে পড়ে, ওই বাচ্চাটার 10 বছর বয়স, তো সেটাই গল্প করছিল, জানো বা আমি কিন্তু চিনি ওই বাচ্চাটাকে। তো আমি বললাম ঠিক আছে, দুগ্গা দুগ্গা করে যাও, ভয় পেও না, আর বাবাকে ভালো করে শক্ত করে ধরে রেখো। তো এই আর কি। আর এদিকে দেখো আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর ওই যে তরকারিটা সকালবেলা করেছিলাম ওই তরকারি আর মাছের ঝোল করব, এটাই হলো দুপুরের আজকে মেনু। আর এবার রান্নার শেষে ছেলেকে আনতে যাচ্ছি। তো এই দেখো আমি কিন্তু ড্রেস চেঞ্জ করেছি, সবাই ভাবছে যে এই মানে নাইটি পরেই হয়তো যাচ্ছি, না, ড্রেস চেঞ্জ করেছি। আর আমাদের এখানে এই যে এখানে ব্রিজে ঠিকঠাক করা হচ্ছে, তো সেই জন্য এভাবে বাস দেওয়া। এই জায়গাটা না খুব রিস্ক, কারণ ফুটপাথটা বন্ধ, তো সারাক্ষণ ভয় লাগে পিছন দিক থেকে এসে গাড়ি না অ্যাক্সিডেন্ট করে দেয়, তো এই ভয় লাগে। আর এই যে মারা গেছে আমাদের পাড়ার, তো যাই হোক ওর আত্মার শান্তি কামনা করি।